আজ থেকেই দুর্যোগের আশঙ্কা, জেলায় জেলায় সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ঝড়ে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত, কিন্তু তারপর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। সোমবারের পর থেকে কলকাতায় চড়বে পারদ। বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এছাড়া উত্তর ও দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলিতে। তার সাথে সাথে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তো ফ্রেন্ডস, গত কয়েকদিন ধরে রাজ্য জুড়ে ঝড়ে বৃষ্টি এসেছে। গোটা রাজ্যবাসী মার্চের শুরুতেই যেখানে প্রবল তাপমাত্রার দাপট রীতিমতো কালঘাম ছুটছে, সকলেই সেখানে এই মুহূর্তে আবহাওয়ার আগের তুলনায় অনেকটা ঠান্ডা হয়েছে। তার অন্যতম কারণ হচ্ছে যেটি কিনা পূর্ব পশ্চিম রাজস্থান ঘূর্ণাবর্ত পূর্ব পশ্চিম রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়াও উত্তর বাংলাদেশের সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত সক্রিয় হয়েছে। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে, আর এর জেরেই সাধারণত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, খড়গপুর, জামশেদপুর, ধানবাদ, মহেরমপুর, রাজশাহী, মালদহ, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, সিলেট, শিলচর এইসব জেলাগুলিতে। এছাড়া একটা ঝড়ের দাপট দেখা যেতে পারে বালেশ্বর ও ভুবনেশ্বরের উপর। এই আবহাওয়ার আপডেট অনুযায়ী জানা যাচ্ছে আজও দক্ষিণবঙ্গের 7টি জেলায় ঝড় বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। বেশ কয়েকটি জেলায় কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে বলেও জানিয়েছে, যেমন দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান জেলাগুলিতে কালবৈশাখী সতর্কতা জারি হয়েছে। এছাড়াও এই জেলাগুলিতে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যদিও সম্ভাবনা যে দেখা যাচ্ছে এটা সন্ধ্যা বা রাতের দিকে এই কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে প্রবল। এছাড়া উত্তরবঙ্গে আজও বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। বেশ কিছু জেলায় আজও আগামীকাল সোমবার দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে প্রতি ঘন্টায় 50 কিলোমিটার বেগে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং এই 5 জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। আগামী মঙ্গলবার পর্যন্ত টানা বৃষ্টির সতর্কতা রয়েছে, সঙ্গে হাওয়ার বেগ থাকতে পারে ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটারের মধ্যে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর, মালদায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে আপাতত এরকমই আবহাওয়া ও তাপমাত্রা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উপগ্রহ যে মানচিত্র রয়েছে সেখানেও দেখা যাচ্ছে যে কাটোয়া, শান্তিপুর, যশোর, সাতক্ষীর, খুলনা, মাদারীপুর, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ এইসব এলাকাগুলিতে কিন্তু একটা ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন আপনারা রেডারের মধ্যে, তার সাথে ঝড় বইতে পারে 50 থেকে 60 কিলোমিটার বেগে। এছাড়া মেঘ সঞ্চার করে বৃষ্টি হতে পারে জামশেদপুর, বাহালাদা, বারবিল, রাহুলকেল্লা এই জেলাগুলিতে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশি বৃষ্টির কিন্তু আজ সম্ভাবনা রয়েছে, যেটা শান্তিপুর, মেহেরপুর, কাটোয়া, যশোর, সাতক্ষীর, এই বাংলাদেশের খুলনায় জেলাগুলিতে কিন্তু বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি তাপমাত্রার দিকে লক্ষ্য রাখি তাহলে দেখা যাচ্ছে চন্দননগর, আরামবাগ, কলকাতা, কোলাঘাট বা খড়গপুর, চাকুলিয়া, জামশেদপুর, পুরুলিয়া সব জায়গাতে কিন্তু এই 27-28 ডিগ্রি টেম্পারেচারের কাছাকাছি একটা থাকবে বলে অনুমান করা হচ্ছে। তার সাথে সাথে বাংলাদেশের ঢাকা, ফরিদপুর, মাদারীপুর এখানে কিন্তু 24-25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। অর্থাৎ বৃষ্টির সম্ভাবনার জন্য একটু টেম্পারেচারটা বাংলাদেশে একটু কম থাকার সম্ভাবনা রয়েছে। যে মানচিত্র রিপোর্ট বলছে, দেখা যাচ্ছে যে প্রচুর হারে সমুদ্র থেকে কিন্তু একটা জলীয় বাষ্প টানছে। এর জেরেই কিন্তু কালবৈশাখী ঝড় বা বৃষ্টিপাত, বজ্রগর্ভ মেঘ থেকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সব থেকে বেশি দেখা যাচ্ছে সাতক্ষীর ও শ্রীকান্তপুর ও শ্যামনগর, খুলনা এই জেলাগুলিতে কিন্তু ব্যাপক একটা সম্ভাবনা রয়েছে। তো ফ্রেন্ডস, আপনি কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যাতে আমরা প্রথমেই যখন আপনার এলাকার আবহাওয়ার আপডেট পাবো আমাদের প্রোভাইড করতে অনেকটাই সুবিধা হবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।